বন্ধু, তোমরা অনেকেই কমেন্টস করেছো যে দাদা আমার প্রিয়জন আমাকে ভালোবাসে না, ভ্যালু দেয় না, কদর করে না, কথা বলার ইচ্ছে নেই, অনিচ্ছা, ইন্টারেস্ট নেই, বারবার ব্লক করে দিচ্ছে, রিকোয়েস্ট করার পরেও আনব্লক করছে না। কি করবো এখন দাদা, উপায় বলে দাও। দেখো বন্ধু, তোমাদের এই বিষয়গুলো নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে, চ্যানেলটি ভালো করে ভিজিট করো। আশা করি তুমি তোমার কমেন্টসের উত্তর পেয়ে যাবে এবং উপকৃতও হবে। তবে তোমরা যেহেতু কমেন্টস করেছো, আজকে আমি তোমাদের এমন 10টি টিপস দেব, যে 10টি টিপস তুমি মেনে চললে তোমার প্রিয়জন তোমাকে এতটা ভালোবাসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি, যে তোমার প্রিয়জনও তোমাকে এতটা ভালোবাসতে পারে। তবে এখান থেকে কিছু টিপস কিন্তু সম্পর্ক যখন শুরু হয় তখন করলে বেশি ভালো হয়। যদি সম্পর্ক মাঝ পথেও থাকে তবুও করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি তোমাদের সম্পর্ক আগের মতো সুন্দর এবং শক্তপোক্ত হবে। 1 নম্বর, দেখো বন্ধু, সব সময় মাথায় রাখবে যে নিজের আবেগকে তুমি নিয়ন্ত্রণে রাখবে। সব সময় চেষ্টা করবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে। যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারো, শুধুমাত্র তোমার প্রিয়জন নয়, সব জায়গা থেকে তুমি তোমার ভ্যালু হারিয়ে ফেলবে। দেখো তুমি আজ কি করছো, একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে দিয়েই। আবেগের বশে তোমার মন কি হয়, থাকতে পারে না তোমার প্রিয়জনকে ছাড়া। তোমার মনে একটু তুমি শান্তি চাও, তোমার প্রিয়জন যেন তোমার সাথে ভালোভাবে কথা বলে। মনের শান্তির জন্য তুমি প্রিয়জনকে বারবার কল করো, বারবার এসএমএস করো কি না? কিন্তু প্রিয়জন কিন্তু এই কাজটি করে না তোমার জন্য। দেখো বন্ধু, যখন তোমার প্রিয়জন তার মোবাইলটি তার হাতে নেয়, নিয়ে দেখে আগে থেকেই তোমার মিস কল, তোমার এসএমএস, তোমার হোয়াটসঅ্যাপ সব এসে আছে। হ্যাঁ, সে রিপ্লাই করে, কিন্তু সে নিজের থেকে কিছু করে না তোমার জন্য। তুমি তাকে একটুকু সুযোগ দাও না যে সে তোমাকে তার নিজের ইচ্ছায় তোমাকে একটি কল করবে, একটি এসএমএস করবে, দাও না। তুমি আগে থেকে সমস্ত কিছু করে রাখো, মিস কল দিয়ে রাখো, হোয়াটসঅ্যাপ করে রাখো, টেক্সট করে রাখো। সে এসে শুধুমাত্র সেগুলো রিপ্লাই করে। তুমি কখনো রিপ্লাই করেছো তার? রিপ্লাই করার তুমি চান্সই পাও না, কারণ তুমি সবসময় আগে সব কিছু করো। তাই বন্ধু বলছি, এখন থেকে এগুলো করা বন্ধ করো, নিজের আবেগকে কন্ট্রোল করো। হ্যাঁ, ইচ্ছে হবে কল করার, তাকে একটু কন্ট্রোল করো। তোমার প্রিয়জনকেও তোমাকে কল করতে দাও, তোমাকে এসএমএস করতে দাও, তোমাকে মনে করতে দাও। যখন তোমাকে সে মনে করবে এবং নিজের চাহিদায় তোমাকে কল এসএমএস করবে, তখনই কিন্তু তার কাছে তোমার কদর বাড়বে, তোমার সম্পর্কের কদর বাড়বে। বোঝা গেল? তাই একটু নিজেকে কন্ট্রোল করো, একটু নিজেকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বর, কি ভাবো তুমি যে প্রিয়জন আমাকে ভালোবাসে তো ভালোবাসে, যে থেকে যাবার সে এমনিতে থেকে যাবে। কিন্তু সে যে থেকে যাবে তার জন্য একটা আশ্রয় তোমাকে তৈরি করতে হবে, তাহলে তো সে থাকতে পারবে। তুমি আশ্রয় ছাড়া তাকে তুমি রাখতে পারবে না। তাই বলছি, তোমার ব্যক্তিত্বের উপর কাজ করো। তোমার ব্যক্তিত্ব হবে তার আশ্রয়স্থল, তোমার আচরণ হবে তার ঠিকানা। তুমি তার সাথে এত সুন্দর আচরণ করবে, তোমাকে ছাড়া সে কিছু ভাবতে পারবে না। তোমার অন্তরে সে বাস করবে, আর তুমিও তার অন্তরে বাস করবে। নিজেকে এমনভাবে পরিপাটি করে রাখো যাতে করে কখনো সে তোমাকে নিয়ে কোথাও গেলে নিজেকে ছোট মনে না করে। আজকে তুমি যদি তাকে বিয়ে করো, তার আচরণ যদি তোমার পরিবারের সাথে খারাপ হয় বা তোমার ফ্রেন্ড সার্কেলের কোনো ফ্রেন্ডের সাথে খারাপ হয়, তাহলে কি বলবে? যে তার স্ত্রী কেমন যেন রে, খুব বাজে ব্যবহার, তার মিশতে পারে না। সেরকমই তোমারও আচরণ যদি খারাপ হয়, তোমার প্রিয়জনের বন্ধুবান্ধব কিন্তু তাই বলবে যে তার বর বা তার স্ত্রী ভালো না, কেমন জানি আচরণ, খুব খারাপ ব্যবহার করে, বাজে আচরণ, তার মিশতে পারে না, কথা বলতে পারে না, খারাপ ব্যক্তিত্ব। তাই এই জন্য বলছি বন্ধু, নিজের ব্যক্তিত্বকে না ফুটিয়ে তোলো, ব্যক্তিত্বের উপর কাজ করো। বুঝা গেল বিষয়টা?
দেখো মানুষ কীভাবে চলাফেরা করে, তুমি কোন মানুষের প্রতি অ্যাট্রাক্ট হও, তাকে অনুসরণ করো। 3 নম্বর, তুমি তোমার প্রিয়জনকে খুব ভালোবাসো, এটা খুব ভালো কথা, কিন্তু তোমার মধ্যে যে তার জন্য এত ভালোবাসা আছে সেটা কখনো তাকে শো করাবে না, কখনো তাকে দেখাবে না যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না, জীবন শেষ করে দেবো তোমাকে ছাড়া, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, তাহলে আমি শেষ হয়ে যাব। এই যে তোমার যে ইন্টারেস্টগুলো সেগুলো কখনো তাকে শো করবে না। যদি তোমার মধ্যে থাকে 100% তার জন্য অনুভূতি, তুমি দেখাবে 10%। যদি তুমি দেখিয়ে ফেলো তার প্রতি তোমার একটা হিউজ ইন্টারেস্ট, তাহলে কিন্তু তুমি পথে বসবে। শুধু টাকার দিক দিয়ে নয়, মনের দিক দিয়েও তোমাকে কেউ দাম দেবে না। তোমার অবস্থা সে এমন করে দেবে না, তুমি না পারবে বাঁচতে, না পারবে মরতে, না পারবে সইতে, না পারবে কইতে। আর তাই বলছি বন্ধু, তোমার পার্টনারকে কখনো তার প্রতি যে তোমার ইন্টারেস্ট অনেক আছে, তাকে যে তুমি অনেক ভালোবাসো, কখনো দেখাবে না। যত এটাকে লুকিয়ে রাখবে তত দেখবে তোমার প্রতি তার কদর বাড়বে, কারণ সে তখন জানতে চাইবে তুমি তাকে ভালোবাসো কি না, কতটুকু ভালোবাসো, তুমি তার জন্য কি করতে পারবে, জানতে চাইবে, আর তুমি একটু একটু করে বলবে। আর যদি সম্পর্ক তোমার খুব খারাপ অবস্থায় চলে যায়, এই চ্যানেলে দেখো কিছু ভিডিও আছে, সেগুলোকে দেখে নাও, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এই টিপসগুলোকে আরও সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবে। 4 নম্বর, প্রিয়জনের কাছে যদি তোমার কদর বাড়াতে চাও, তাহলে এখন থেকে অ্যাভেলেবেল থাকা বন্ধ করো। তুমি তার জন্য নও, তুমি তোমার জন্য। তুমি যদি এখন তার জন্য সব সময় অ্যাভেলেবেল হয়ে যাও, তাহলে তো সে তোমাকে ইউজ করবেই, করবে না? তাই নিজেকে তার জন্য অ্যাভেলেবেল রাখা বন্ধ করো, ক্রাইসিস সৃষ্টি করো। দেখবে বাজারে কিছু প্রোডাক্ট আছে, কিছু কোম্পানি আছে যেগুলো ক্রাইসিস থাকে। কোম্পানি কি করে, ক্রাইসিস রাখে। কোম্পানিতে এরকম প্রোডাক্ট অনেক, কিন্তু কোম্পানি সেটাকে ধীরে ধীরে বাজারে ছাড়ে। এতে কি থাকে, তার প্রোডাক্টের ক্রাইসিস থাকে আর মানুষের ভিড় হয়। এরকমই নিজের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করো তার জন্য, যাতে করে সে তোমাকে সবসময় না পায়। আর যখন সে তোমাকে সবসময় না পাবে, তখনই কিন্তু তোমার কদর তার কাছে বেড়ে যাবে। বোঝা গেল বিষয়টা? তুমি কত বড় ভুল করেছিলে তার জন্য নিজেকে সবসময় অ্যাভেলেবেল রেখে। 5 নম্বর, তুমি তোমার একটা সার্কেল তৈরি করো, একটা বাউন্ডারি তৈরি করো, একটা সীমা তৈরি করো। কেমন সীমা? যে তোমার পার্টনার চাইলেই তোমাকে মিস ইউজ করতে পারবে না, বা তোমার পার্টনার যদি তোমাকে অশ্রদ্ধা করে, তোমাকে ডিসরেসপেক্ট করে, তুমিও তাকে সম্মান দেবে না। তোমার পার্টনার যদি তোমাকে গালমন্দ করে বা তোমার পরিবারকে গালমন্দ করে, তুমিও তাকে ছেড়ে কথা বলবে না। তোমার পার্টনার যদি তোমাদের সম্পর্কে এফোর্ট না দেয়, দায়িত্ব না নেয়, তাহলে তুমিও নেবে না। তুমি যদি এরকম একটা বাউন্ডারি তৈরি করতে পারো, মানে তুমি যেই সব বিষয়গুলো অপছন্দ করো সেগুলো সে করতে পারবে না। যদি এরকম বাউন্ডারি তৈরি করে রাখতে পারো, দেখবে তোমার কদর সর্বদাই থেকে যাবে। তুমি নিজেকে এমন করে দেখাও যে তুমি এই বিষয়গুলো অপছন্দ করো। যদি সেগুলো করে, তুমি সম্পর্কে থাকবে না বা তুমিও ছেড়ে কথা বলবে না। এরকম একটা বাউন্ডারি তোমাকে তৈরি করতে হবে, একটা সীমা তোমাকে রাখতে হবে। তুমি তার অযৌক্তিক কোনো বিষয়কে, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো বিষয়কে তুমি অ্যাকসেপ্ট কখনই করবে না। এরকম একটা ধারণা তার মধ্যে সৃষ্টি করতে হবে। শুধুমাত্র ধারণা নয়, এটা বাস্তবে তোমাকে করতেই হবে, আর বাস্তবেও তোমাকে এমনই হতে হবে। তা না হলে কিন্তু তুমি কারো কাছে কখনো ভ্যালু পাবে না। 6 নম্বর, তোমার প্রিয়জন যদি তোমাকে ইগনোর করে, যে কোনো সময় ইগনোর করতে পারে, যদি করে, তুমি কখনো কিন্তু সেটাকে ঠিক করার জন্য এফোর্ট দেবে না, যে না এখনই ঠিক করে নিই, এটা পার্টনারকে একটু বুঝাই, পার্টনারের কাছে একটু আগতে মিনতি করি, প্রিয়জনের কাছে একটু কান্নাকাটি করি, তাহলে সে আমাকে ইগনোর করা বন্ধ করে দেবে। আমি আমার ভালোবাসাকে বেশি করে শো করি, তাহলে সে আমাকে ইগনোর করা ছেড়ে দেবে। না, তুমি যত এটাকে বন্ধ করতে যাবে বা ঠিক করতে যাবে, ততই সে তোমাকে বেশি করে ইগনোর করবে। সে তো জানেই তুমি তাকে কল করবেই, 10 বার নয়, তুমি 1000 বার তাকে কল করবে, সে বসে থাকবে, তার পাশেই মোবাইল, সে দেখছে তুমি কল করছো, সে রিসিভ করবে না। তোমার টেক্সটের রিপ্লাই সে করবে না। সে জানে
তুমি একবার রিপ্লাই না করলে তুমি তাকে অনেকবার কল করবে। তার ইচ্ছে হলে কথা বলবে, নাহলে কথা বলবে না। মাথায় রাখবে বন্ধু, তুমি যার পেছনে ছুটবে সে তোমার থেকে দৌড়ে পালিয়ে যাবে। তুমি তার পেছনে ছোটা বন্ধ করো, সে তোমার পেছনে ছুটবে। এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। এই রিভার্স সাইকোলজি নিয়ে কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিও, অনেক তোমার কাজে লাগবে। তাই পার্টনার যদি তোমাকে ইগনোর করতে শুরু করে, তুমি সেটাকে ঠিক করার জন্য কোনো এফোর্ট দিবে না ইনস্ট্যান্টলি, সেটাকে সেভাবেই রেখে দাও। তুমি কথা বন্ধ করে দাও, 3-4 দিন কথা অফ করে দাও। ভয় পাবে না যে সে চলে যাবে, একদম যাবে না, সে থাকবে। তুমি যদি তাকে ভালোবাসো, তাকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে তোমাকে এতটুকু কষ্ট করতেই হবে। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তোমাকে এতটুকু সহনশীল হতেই হবে বন্ধু, না হলে কিন্তু তুমি তাকে সারা জীবন পাবে না। আর যদি কোনো ঘটনাচক্রে তোমাদের বিয়ে হয়েও যায়, তোমাকে সারা জীবন সে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে অত্যাচার করে শেষ করে দেবে। এখন যদি তাকে ঠিক না করতে পারো, আর কখনোই পারবে না। তাই এই টিপসগুলো অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের সম্পর্ক অবশ্যই ভালো থাকবে, সম্পর্কে তোমার কদর থাকবে। 7 নম্বর, তুমি তাকে রিয়েলাইজ করাও, তাকে উপলব্ধি করাও। সে যেমনটি তোমার সাথে করবে, তুমিও ঠিক তেমনটি তার সাথে করবে। সে যদি তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসবে। সে যদি তোমাকে অশ্রদ্ধা করে, তুমিও তাকে অশ্রদ্ধা করবে। সে যদি তোমাকে গুরুত্ব দেয়, তুমি তাকে আরও বেশি গুরুত্ব দেবে। সে তোমার সাথে খারাপ ব্যবহার করলে, তোমাকে গালমন্দ করলে, তুমিও তাকে ছেড়ে কথা বলবে না। তুমি তাকে এটা রিয়েলাইজ করাও, তুমি ভালোবাসলে আমিও ভালোবাসবো, সম্পর্কের দায়িত্ব আমার একার নয়, তোমারও। তুমি যেমনটি করবে, আমিও ঠিক তেমনটি করব। তুমি আমার জন্য 1 আঙ্গুল জলে নামবে না, আর তুমি আমাকে বলছো তোমার জন্য হাবুডুবু খেতে। কখনো সম্ভব নয়। তুমি আমার জন্য হাবুডুবু খাবে, আমিও তোমার জন্য হাবুডুবু খাবো। বন্ধু, এই কাজগুলো করতে পারলে তোমার কদর বাড়বেই। এগুলো করতে পারি না বলে সম্পর্কে আমাদের গুরুত্ব কমে যায়, সম্পর্কে তোমার গুরুত্ব কমে যায়। 8 নম্বর, নিজেকে শক্তিশালী বানাও, শুধু দৈহিকভাবে নয়, মানসিকভাবেও। তার জন্য তুমি ব্যায়াম করো। ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে তোমার দৈহিক শক্তিও ঘটবে, মানসিক শক্তিও ঘটবে। আর শক্তিশালী মানুষকে সবাই পছন্দ করে, দুর্বলকে কেউ পছন্দ করে না। শক্তিশালী মানুষের সাথে সবাই যুক্ত হয়, দুর্বলের সাথে কেউ থাকতে পছন্দ করে না। তাই যখন তুমি তোমার পার্টনারের কাছে আগতি মিনতি করবে, অনুনয় বিনয় করবে, কান্নাকাটি করবে, তার পায়ে পড়বে, পার্টনার তোমাকে কি ভাববে? তুমি একটা দুর্বল ব্যক্তি, তোমার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, কোনো ইমেজ নেই, তুমি একটা লো ক্যাটাগরির পার্সন, একদম লুজার। আর লুজারকে কেউ সহ্য করতে পারে না। তোমার কারণে কিন্তু সে ইরিটেটিং হয়ে যাবে, তোমার কারণে সে বিতৃষ্ণা বোধ করবে। আর যারা শক্তিশালী মানুষ, তারা কিন্তু এরকম আচরণ করে না। শক্তিশালী মানুষের একটা হাবভাবই থাকে আলাদা, তাদের ব্যক্তিত্ব থাকবে আলাদা। চোখে মুখে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে, চোখে মুখে তার আত্মবিশ্বাস ফুটে উঠবে। আর তুমি কি করছো? কান্নাকাটি করছো, পায়ে পড়ে ক্ষমা চাইছো, বারবার সরি বলছো, কান ধরছো, আগতি মিনতি অনুনয় বিনয় সব কিছু করছো। এগুলো বন্ধ করো, নিজেকে শক্তিশালী করো। দেখবে সে তোমাকে অবশ্যই পছন্দ করবে। সে তোমার কাছে দুঃখী হওয়ার জন্য আসেনি, হ্যাপি থাকার জন্য এসেছে। এবার সে যদি তোমার জীবনে এসে তোমার সাথে সাথে সেও দুঃখী হয়ে যায়, তাহলে তো সে থাকবে না, থাকবে? তাই নিজেকে শক্তিশালী তৈরি করো। 9 নম্বর, উপার্জন করো, ফিনান্সিয়াল দিকটাকে উন্নত করো। তোমার মধ্যে 8 নম্বর গুণগুলো সবই আছে, কিন্তু টাকা নেই, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু তোমার কদর কমে যাবে। তাই একটা সৎ পথের কোনো কাজে যুক্ত হয়ে উপার্জন করো। উপার্জন করো, কম করো, কিন্তু সীমিত করো। আবার ওই সারাদিনে 10 টাকা উপার্জন করলে না, যে রঘুদা বলেছিল উপার্জন করতে, আমি 10 টাকা উপার্জন করলাম। এরকম অনেক ব্যক্তি আছে যে উপার্জন তো করলাম, উপার্জন মানে উপার্জন, 10 টাকা তো উপার্জন না, ওরকম না। যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই উপার্জন করতে হবে, তোমার ফিনান্সিয়াল দিকটাকে উন্নত করতে হবে। তা না হলে কিন্তু দিন শেষে তোমার প্রিয়জন তোমাকে বলবে কি আছে তোমার কাছে, যেন এই সুযোগটাও না থাকে। আর একটা কথা দেখো, শুধুমাত্র প্রিয়জনের কথায় আমি উপার্জন করবো তাও কিন্তু না। তুমি তোমার ইচ্ছেগুলোকে পূরণ করবে না, তোমার স্বপ্নগুলোকে পূরণ করবে না। তোমার স্বপ্ন কি? শুধুমাত্র ঘরের কোণে বসে থাকবে আর তোমার বাবা মা ইনকাম করবে আর তুমি সেই অন্ন ধ্বংস করবে সেটা? তাহলে তুমি এই ভিডিও দেখো না।
দেখলো ভুলে যাও কথাগুলো। তুমি কি করছো? তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের কাছে টাকা চাইছো, বা তার উপর তুমি ডিপেন্ডেন্ট হয়ে গেছো, নির্ভরশীল হয়ে গেছো। তাহলে কি তোমার জীবন চলবে? তাহলে তোমার কদর বাড়বে তার কাছে? তুমি তো ভিখারির মতো হয়ে গেছো তার কাছে। আর ভিখারিকে কেউ সম্মান দেয় বলো? তাই কটু কথা হলেও উপার্জন করো, না হলে কিন্তু সমাজে স্থান পাবে না। 10 নম্বর, সবশেষে একটি কথা বলবো, নিজেকে অনেক অনেক ভালোবাসো, নিজেকে বোঝো, নিজের অনুভূতির কদর করো, নিজের কদর আগে নিজে করো, নিজেকে আগে নিজে ভ্যালু দাও, তাহলে তোমাকে সবাই ভ্যালু দেবে। আজ তুমি তোমাকে ভ্যালু দিচ্ছ না, তোমাকে অন্য কেউ কীভাবে ভ্যালু দেবে? তুমি তো তোমাকে ভ্যালু দিচ্ছ না, ভ্যালু দিচ্ছ? তুমি তোমাকে যেই চোখে দেখবে, তোমার প্রিয়জন, তোমার আশেপাশের ব্যক্তিবর্গ তোমাকে সেই চোখেই দেখবে। সেগুলো তো দেখা আমার। যদি আজ কোনো মানুষ নিজেকে ছোট মনে করে, বা তুমি নিজেকে ছোট মনে করো, তোমাকে কিন্তু অন্য জনও ছোটই মনে করবে, বড় মনে করবে না তোমাকে। তোমার ইমেজ কিন্তু এতটুকুই থাকবে। তাই নিজেকে তুমি যেই চোখে দেখবে, তোমাকে মানুষ সেই চোখে দেখবে। কারণ তুমি তোমাকে কি ভাবো, তুমি মানুষকে না বললেও তোমার আচরণে, তোমার কথাবার্তায়, তোমার ব্যবহারে কিন্তু সেটা প্রস্ফুটিত হয়, বহিঃপ্রকাশ ঘটে। আর মানুষ তোমাকে সেভাবেই গ্রহণ করে, আর পরবর্তী সময়ে মানুষ তোমার সাথে সেই হিসেবেই আচরণগুলো করে। এই কারণে মানুষের কদর বাড়ে আবার কমে। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। যারা চ্যানেলে এসেছো নতুন, সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর যারা পুরনো, চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে যেও। নিজের খেয়াল রেখো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো। নমস্কার।